নির্ভয়ে মাঝসাগরে ঝাঁপিয়ে পড়ছেন নৌবাহিনীর চৌকস এক সদস্য। পাশেই আরেকটি রণতরী থেকে উড়ে যাচ্ছে সামরিক হেলিকপ্টার। সমুদ্রের জলসীমা, তলদেশ, এমনকি আকাশ থেকেও চলছে সার্বক্ষণিক নজরদারি। উদ্দেশ্য কেবল একটি, যে কোনো মূল্যে ঘাপটি মেরে থাকা শত্রুপক্ষকে প্রতিহত করা। সম্প্রতি এমনই মহাযজ্ঞ দেখা যায় মালাক্কা প্রণালীর নিকটবর্তী জলসীমায় চীন মালয়েশিয়ার যৌথ নৌ মহড়ায়। দুদেশের নৌবাহিনীর এই বহুমুখী সামরিক অনুশীলনটি বৃহত্তর পিচ অ্যান্ড ফ্রেন্ডশিপ 2025 সামরিক প্রশিক্ষণের একটি অংশ হিসেবে পরিচালিত হয়। এই মহড়ার মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা ও নিজেদের সামরিক সক্ষমতাকে আরও উন্নত করা। এই মহড়ায় চীন এবং মালয়েশিয়ার নৌবহর অনুসন্ধান ও উদ্ধার, স্কট মিশন এবং হেলিকপ্টার দ্বারা রসদ সরবরাহের মতো বহু বিষয়ক লাইভ অনুশীলন করেছে। এই মহড়া আমাদের পূর্ববর্তী প্রশিক্ষণকে পরীক্ষা করে এবং যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা রক্ষার ক্ষমতা বাড়ায়। সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই নিয়মিত এমন মহড়ার আয়োজন করা হয়। চীনা নৌ কর্মকর্তা ওয়াং মাং জানান, এটি পূর্ববর্তী প্রশিক্ষণের একটি পরীক্ষা এবং যৌথভাবে সামরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন মহড়া গুরুতর ভূমিকা রাখে। পিচ অ্যান্ড ফ্রেন্ডশিপ 2025 শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনী নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন মালয়েশিয়ার দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে। যৌথ এই মহড়ায় আমরা অপরিচিত জলসীমা, জটিল সমুদ্র পরিস্থিতি এবং লক্ষ্যবস্তু শনাক্ত ও উদ্ধার কার্য পরিচালনায় সমস্যার মতো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। আমাদের কর্মীরা কঠোর প্রোটোকল মেনে চলে এবং দ্রুততার সঙ্গে সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করে। মহড়া চলাকালীন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় দুদেশের সেনাদের। বিশেষত প্রশিক্ষণে অংশগ্রহণকারী চীনা ও মালয়েশিয়ার চৌকস নৌবহরগুলো একসাথে অনুসন্ধান ও উদ্ধার, সমুদ্রপথে এসকর্ট এবং হেলিকপ্টার ব্যবহার করে রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ও জটিল অপারেশনগুলো সফলভাবে সম্পন্ন করে। এই অপারেশনগুলো প্রমাণ করে যে দুদেশের বাহিনী চরম প্রতিকূলতা সত্ত্বেও কার্যকরভাবে সমন্বয় করতে সক্ষম। এদিকে বিশ্লেষকদের ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় যে কোনো সংকট বা দুর্যোগে দ্রুত সাড়াদানের জন্য এই সহযোগিতা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।